2024-এ নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন তা এক কথায় জঘন্য বাজেট। এই বাজেটে সাধারণ মানুষদের কোনো লাভ হবে না। এই বাজেটকে বলতে পারেন কুর্সি বাঁচানোর বাজেট, নিজেদের শরিক দলকে খুশি করার বাজেট। প্রথমেই বিহার এবং অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা করে স্পেশাল অনুদান দেওয়া হচ্ছে। 15,000 কোটি টাকা। শুধু তাই নয়, বিহারকে অতিরিক্ত 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে রোড তৈরি করার জন্য। তার একমাত্র কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু সমর্থন করে এই বিজেপি সরকারকে, যাদের সমর্থনে এই বিজেপি সরকার টিকে রয়েছে। সুতরাং তাদের খুশি করতে হবে, তাদের খুশি করতে হবে, নাহলে আমাদের কুর্সি বাঁচবে না, আমাদের গদি চলে যাবে, আমরা ক্ষমতাচ্যুত হয়ে যাব। তাহলে কি করতে হবে? এদেরকে খুশি করতে হবে, এদেরকে দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে এদের মুখ বন্ধ করে দাও। তো এদের জন্য স্পেশাল অনুদান দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গকে ক্যাচ করা দেওয়া হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে এরা তেমন ভালো ফল করতে পারেনি। বারবার করে মোদিজি, অমিত শাহজি পশ্চিমবঙ্গে এসেছেন, বারবার বলেছেন যে আমরা 42টা আসন চাই, আর সেই জায়গায় পেয়েছে মাত্র 12টি আসন। সুতরাং এদের একটা ক্ষোভ রয়েছে যে পশ্চিমবঙ্গকে ভাতে মারতে হবে, পশ্চিমবঙ্গের জনগণদের আমরা কিছুই দেব না, এমনকি এরা বন্যে যদি ডুবে ডুবে মরে যাও তার জন্য এদেরকে ত্রাণ দেব না। কিছুই দেয়নি পশ্চিমবঙ্গে, খালি হাতে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষদেরকে। কি রে ভাই, এটা কি ধরনের বাজেট? শুধু তাই নয়, নতুন যে আয়কর পরিকাঠামো তৈরি করা হয়েছে, এই নতুন আয়কর পরিকাঠামোতে করদাতাদের কোনো কিছুই লাভ হবে না। একদিক থেকে কান না ধরে অন্য দিক থেকে কানটা ধরা হয়েছে। যদি আপনারা হিসাব করেন যে নতুন আয়কর পরিকাঠামো তৈরি করা হয়েছে, এতে কোনো কিছুই লাভ হবে না করদাতাদের। যে সামান্যটুকু লাভ হওয়ার কথা বলা হচ্ছে তা অতি নগণ্য। আলটিমেটলি এই আয়কর পরিকাঠামোয় কোনো লাভ হচ্ছে না। এই বাজেটে জিএসটি কমানোর কথা বলা হয়নি, এই বাজেটে পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলা হয়নি, এই বাজেটে বেকারত্ব ঘোচানোর কথা বলা হয়নি। যে আমাদের দেশে বেকারত্ব এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, সেই যে বেকারদের চাকরি দিতে হবে, সরকারি চাকরি দিতে হবে, তার কোনোই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি এই মোদী সরকার এই বাজেটে। যে ভাই, যারা শিক্ষিত, যারা যোগ্য, যাদের চেষ্টা আছে, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তারা তো চাকরি চায়, তারা তো চাকরির জন্য পরীক্ষায় বসতে চায়। আর যাদের যোগ্যতা নেই, যারা অযোগ্য, যারা মূর্খ, যারা অপদার্থ, তারা কি বলবে? তারা বলবে বাজেটটা দারুণ, কারণ তারা তো চাকরি কোনোদিন পাবে না, তারা তো যোগ্যতাই নাই, তারা তো অন্ধ। ভাই, যার যোগ্যতা নাই সে তো বলবে ভাই চাকরির দরকার নেই, কেন? সে নিজে তো চাকরি পাবে না, তাই সে বলবে বাজেটটা দারুণ হয়েছে। কিন্তু যারা সত্যিকারের মেধাবী, যারা সত্যিকারের চাকরি পাওয়ার যোগ্য, তাদেরকে বঞ্চিত করা হলো এই বাজেটে, বঞ্চিত করা হলো। শুধুমাত্র একটাই জিনিস দেখতে পাওয়া গেল যে এই বাজেটে পশ্চিমবঙ্গকে সম্পূর্ণরূপে ব্রাত্য করা হলো। শুধু পশ্চিমবঙ্গকে নয়, সাধারণ মানুষদেরকেও ব্রাত্য করা হলো। সাধারণ মানুষদের জন্য এই সরকার কিছুই করছে না। এই বাজেটে সাধারণ মানুষদের জন্য কোনো কিছু নেই। বাংলাকে তো ব্রাত্য করাই হলো, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদেরও ব্রাত্য করা হলো। দেখুন, যে অনেকেই বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষদেরকে দেওয়া হয়নি, ঠিক হয়েছে, পশ্চিমবঙ্গে কিছু দেওয়া হয়নি, ঠিক হয়েছে। তারা হচ্ছে মির্জাফর। পশ্চিমবঙ্গে বহু এরকম মির্জাফর আছে যারা বাংলা বিরোধী। অনেকে আছে আবার ইউটিউব চ্যানেলে এসে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে যে ঠিক তো হয়েছে, দিদি সবসময় বলেন যে আমি সব দিব, সব দিব, তাহলে দিদি দিক, কেন কেন্দ্র সরকার দিবে? আরে মাথা মোটা ছাগল, গরুর দল, পাঁঠার দল, তোর জানিস না যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ওটা দেশের মন্ত্রী? শুধুমাত্র গুজরাট, বিহার, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নয়, ওটা দেশের মন্ত্রী, ওটা দেশের জন্য ভাবতে হবে। এটা তোরা বুঝিস না, কারণ তোরা হচ্ছিস
তৃণমূল বিরোধী, কিন্তু তৃণমূল বিরোধী বলে তোরা বাংলা বিরোধী যে হয়ে যাচ্ছিস সেটা তোরা বুঝতে পারছিস না। তোদেরকে তৃণমূলকে সমর্থন করতে হবে না, কিন্তু তোরা বাংলার কেন বিরোধিতা করছিস? আরে বাংলায় যদি রোড হয়, বাংলার মানুষেরা যদি বন্যা থেকে বাঁচে, তাহলে তো বাংলার মানুষদের উপকার হবে। এটা তোদের বোধগম্য নেই, এটা তোদের বুদ্ধি নেই। কুকুরের মতো এসে তোরা ইউটিউব চ্যানেলে এসে এই মমতা সরকারের বিরোধিতা করছিস। তোদের মতো নির্লজ্জ বেহায়া আর কেউ আছে বলে আমার জানা নেই। তোরাই একমাত্র আছিস নির্লজ্জ বেহাই, তাই ইউটিউব চ্যানেলে এসে এই ধরনের উল্টা পাল্টা মন্তব্য করছিস। অভিষেক ব্যানার্জি রেগে যাচ্ছে, মমতা ব্যানার্জি রেগে যাচ্ছে। আরে রাগার তো কারণ ভাই, পশ্চিমবঙ্গ পুরো বাধ্য হয়ে গেল, পশ্চিমবঙ্গ কিছু পেল না, রাখবে না? তোরা মির্জাফর, তোরা এই বাংলা বিরোধী, তোদের একটা খুশি হতে পারিস তোরা, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষেরা খুশি নয়। কোনো দেশের মানুষদের কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? কিচ্ছু লাভ হয়নি। সাধারণ মানুষ কি পেল? কিছু পেল? কি লাভ পেল মানুষ? এই বাজেটটা সম্পূর্ণরূপে নিজেদের কুর্সি বাঁচানোর বাজেট, এছাড়া কিছুই না। বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন, যারা অন্ধভক্ত নয়, যারা পাঁচ আটা লোক নয়, তারা কমেন্ট করে বলবেন যে এই বাজেটটা কতটা জনবিরোধী বাজেট।